সবাই মিলে প্রার্থনা করি আগে একসাথে। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টं স্থাপিतं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमां विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधार शिवासादि गौर भक्त वृंद। সবাই হাত তুলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। মুকম করোতি वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारणं परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं हरि ओं तत्सत्। आनन्दलीलामय विग्रहाय हेमाभ्यदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। হরে কৃষ্ণ। আগে সবাইকে জিজ্ঞেস করে নিই, সবাই তোমরা ভালো আছো? আচ্ছা, চলো আমরা শুরু করা যাক তাহলে। ঠিক আছে? হ্যাঁ। আজকে আমরা একটু নিত্যানন্দ প্রভুর নিত্যানন্দ প্রভুর ব্যাপারে একটু আমরা শ্রবণ করব। ঠিক আছে? কারা কারা নিত্যানন্দ প্রভু কে সেটা জানে না, এরকম কেউ আছে যে নিত্যানন্দ প্রভু কে? আদৌ নিত্যানন্দ প্রভু কে? জিজ্ঞেস করি তো। সবাই জানো তোমরা নিত্যানন্দ প্রভু কে? তাহলে আমি জিজ্ঞেস করি একটা কুইজ। কুইজটা হচ্ছে, নিত্যানন্দ প্রভু সে কে? কৃষ্ণলীলার মধ্যে সে কে আসলে? হ্যান্ড রেজ করতে পারো কে, কারা কারা জানা যে নিত্যানন্দ প্রভু কৃষ্ণলীলাতে সে কে? আচ্ছা, শান্তনা, তোমার কাছ থেকে শুনি। আনমিউট করে জানাও তুমি। আনমিউট করতে পারছো না, ঠিক আছে। আমরা তাহলে সায়নকে জিজ্ঞেস করি। সায়ন। হ্যাঁ। হরে কৃষ্ণ প্রভু দণ্ডবত প্রণাম। দণ্ডবোধ প্রণাম। বলরাম। বলরাম। ব্রজেন্দ্র, ব্রজেন্দ্র সুত যে, ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল সে, বলরাম হইল নিতাই। যে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণা, সে কি হয়েছে? আমাদের চৈতন্য লীলাতে সে এসে গেছে শচীসুত হয়, মানে আমাদের চৈতন্য মহাপ্রভু হয়। আর বলরাম যে, সে হয়েছে নিত্যানন্দ প্রভু। তো এবার আশা করি তোমরা সবাই জগাই মাধের লীলা তো শুনেছোই তোমরা। তাই জন্য আমি জগাই মাধের আজকে লীলা বলছি না, আজকে একটা ফান লীলা বলবো। নিত্যানন্দ প্রভু খুব ফান ভালোবাসে। তোমাদের মধ্যেই কারা কারা আছে যারা রিয়েলি ফান ভালোবাসে? উল্টো জিজ্ঞেস করি, এরম কি কেউ আছে যে ফান ভালোবাসে না? সে হ্যান্ড রেজ করতে পারে। কৃতিকা, তুমি ফান ভালোবাসো না? শান্তনা, তুমি ফান ভালোবাসো না? তনুশ্রী, ফান ভালোবাসো না? তনুশ্রীকে আনমিউট করতে বলতে হবে যে তনুশ্রী ফানটা ভালোবাসে না।
না, ভালোবাসি। ভালোবাসো, আচ্ছা ঠিক আছে। তো যারা যারা ফান ভালোবাসো, নিত্যানন্দ প্রভু হচ্ছে নিত- নিত্যানন্দর মানে হচ্ছে নিত্য, মানে ইটারনালি আনন্দ। সে হচ্ছে সব সময়ের জন্য সে আনন্দ, সে সবসময় আনন্দের মধ্যে আছে। আর যে নিত্যানন্দকে নিত্যানন্দ প্রভুকে মনে করে, যে নিত্যানন্দ প্রভুর লীলা শ্রবণ করে, যে নিত্যানন্দ প্রভুর কথা চিন্তন করে, যেহেতু নিত্যানন্দ প্রভুর কথা ভাবছে, সেও নিজে আনন্দে সবসময় থাকে। তো এটা হচ্ছে খুবই খুবই ইজি ভাবে আমাদের মনে রাখবার জন্য। তো এই নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বলেছে যে মহাপ্রভু তো সন্ন্যাস নিয়ে নিয়েছে, ঠিক আছে, কেন কি আহ, মহাপ্রভু এখানে এসছে, আহ, এই এই ধরা, মানে এই আমাদের এই মর্তলোকে এসছে মহাপ্রভু, কিন্তু মহাপ্রভু একটা পারপাস নিয়ে এসছে সবার কাছে হরিনাম যাতে পৌঁছাতে পারে। তো মহাপ্রভু সন্ন্যাস নিয়েছে। তো মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছে, তুমি একটা কাজ করো নিত্যানন্দ, তুমি আহ, তুমি গৃহস্থ জীবনে থাকো, আর তুমি সব, এই যে নদিয়ার মধ্যে সব জায়গায় তুমি গিয়ে সবার কাছে তুমি হরিনাম তুমি প্রচার করো, ঠিক আছে, সবাইকে বলো যে হরিনাম নিতে। তো নিত্যানন্দ প্রভু এটা শুনে বলেছে ঠিক আছে প্রভু। আর তাই নিত্যানন্দ প্রভু বেরিয়ে পড়েছে, বলছে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। নিত্যানন্দ প্রভু তাই জন্য বলছে যে কারা কারা নিত্যানন্দ প্রভুর ডিয়ার হতে চাও, কারা কারা নিত্যানন্দ প্রভুর প্রিয় হতে চাও, সিম্পল জিনিস, যে গৌরাঙ্গর নাম নেবে সেই নিত্যানন্দ প্রভুর ফেভারিট হয়ে যাবে। এবার কারা, খুবই ইজি, শুধু গৌরাঙ্গের নাম নিতে হবে। এবার নিত্যানন্দ প্রভু শেখাচ্ছে যে বলছে যে আমাদের আমাদের কি করা উচিত। নিত্যানন্দ গৌরাঙ্গে তো নাম, নাম তো নেবো, কিন্তু তার সাথে সাথে কি করতে হবে। বলছে গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বেড়াও রে। গৌরাঙ্গ বলিয়া দুবাহু তুলিয়া, নাচিয়া নাচিয়া বেড়াও রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। সব জায়গায় বলছে যে আমাদের শুধু দুটো হাত তুলে আমাদের নাচতে হবে এটা দিয়ে। আর গৌরাঙ্গ মহাপ্রভুর যখন নাম নিচ্ছি, যখন তখন নিত্যানন্দ প্রভু আমরা অটোমেটিকলি ফেভারিট হয়ে যাচ্ছি। তো তারপরে বলছে যে তো কিন্তু প্রভু, আমার তো, আমার লাইফে তো খুব প্রবলেম আছে, ঠিক আছে, আমার তো এটা মানে আমার তো এরকম নাম নিতে ভাল লাগে না। তো নিত্যানন্দ প্রভু বলছে যে শুনবে তুমি নাম নিলে পরে কি হয়, নাম নিলে পরে কি হয়। বলছে গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে, হয় দুঃখের অবসান রে। গৌরাঙ্গ ভজিলে, গৌরাঙ্গ জপিলে, হয় দুঃখের অবসান রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। আরে তুমি যদি গৌরাঙ্গর নাম নাও, গৌরাঙ্গর যদি তুমি গৌরাঙ্গ যখন মনে করছো যখন, তখন তোমার সব দুঃখ চলে যাবে, তোমার কোনো চিন্তাই নেই। তাই নিত্যানন্দ প্রভু, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু আমাদের অ্যাসুরেন্স দিচ্ছে যে তোমরা এই সিম্পল জিনিসটা মানে সিম্পল জিনিস তোমরা যদি এইভাবে যদি তোমরা যাও, তোমরা যদি নাম নাও, তাহলে তোমাদের দুঃখগুলো সব চলে যাবে। আচ্ছা, তো নিত্যানন্দ প্রভু নিজে কি করতেন আমরা জানি যে নিত্যানন্দ প্রভু সবাই বাড়িতে 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 যাচ্ছে। অনেক সময় হয় না যে কেউ এরকম এসে বললো যে তোমরা কি নাম নিচ্ছ, তখন ওটা শুনেই মনে হয় যে ও বাবা, এ তো খুবই, এ তো খুব হেভি ব্যাপার এটা। আমি একবার জিজ্ঞেস করে দেখি যে তোমাদের মধ্যে কারা কারা চ্যান্টিং করছো, তো জিজ্ঞেস করি আমি কারা কারা আছো। এরকম কি কেউ আছে যে চ্যান্টিং করতে পারছে না এখন, বা হয়তো এখন অবধি কেউ, কিরম কি কেউ আছে যে চ্যান্টিং করতে পারে? সায়ান তুমি করতে পারছো না? সবাই তোমরা করতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুবই ভালো, খুব 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 ভালো। তো
তো নিত্যানন্দ প্রভু ওখানে কি করতো, নদিয়াতে সে যখন সবার সবার বাড়িতে যখন যেত, যখন গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে তখন সবার বাড়ি থেকে নক করতো। তো সে দরজা খুললো, দেখলো কেউ নেই। ওমা কোথায় কেউ, কে নক করছিল তখন? তখন হঠাৎ করে দেখছি নিচে নিত্যানন্দ প্রভু ওদের শ্রীচরণে পড়ে আছে। বলছে যে আপনি প্লিজ নাম নিন। আমি আপনাকে অনুরোধ করব যে আপনি নামটা নিন। এই নামটা নেওয়ার সাথে সাথে আপনার আপনার যে জীবন, এটা ব্লিসফুল হয়ে যাবে। নিত্যানন্দ প্রভু সবাইকে রিকোয়েস্ট করছে। আর এই নিত্যানন্দ প্রভুকে আগে হচ্ছে সে সে হচ্ছে সেই বলরাম। আর বলরাম কিরম ছিল, বলরাম খুব স্ট্রিক্ট ছিল, কিন্তু বলরাম আহ, যখন রোমহর্ষণ সুত ক্লাস দিচ্ছে আর তখন ওই সময় বলরাম এন্টার করে, তখন সবাই বলরামকে প্রণাম করে, কিন্তু রোমহর্ষণ সুত যে সে বলরামকে প্রণাম করে না। তো বলরাম করে যে জাস্ট এমনি একটা ঘাস তুলে এরকম ওর দিকে ফেলে যখন, তখন তার গলাটা কেটে যায়। মানে কি বলরামের স্ট্যান্ডার্ডস অনেক স্ট্রিক্ট, কিন্তু যখন কলিযুগে যখন সেই বলরাম যখন নিত্যানন্দ প্রভু হয়ে আসে, তখন বলরাম একদম মোস্ট, সে ভালোবাসা দিতে চায় সবাইকে। সে এত বেশি ভালোবাসা দিতে চায় যে সবাই যাতে এই এই কৃষ্ণ ভক্তির ভালোবাসায় যাতে তারা একদম কমপ্লিটলি আনন্দে থাকে। তো সেই নিত্যানন্দ প্রভু সবাইকে গিয়ে রিকোয়েস্ট করছে যে সবাই তোমরা তোমরা নাম নাও। আর কিভাবে, তার মুড কি, তার মুড হচ্ছে আমাদের শ্রী লোচন দাস ঠাকুর বলছে, অকরোধা পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধা, তার কোনো রাগ রাগ নেই এরকম। ঠিক আছে, পরমানন্দ, সে সবসময় আনন্দে গেছে। আর সেই নিত্যানন্দ রায়, তার কোনো অভিমান নেই, অভিমান বিনা সে নগরের মধ্যে যাচ্ছে। আর গিয়ে কি করছে তখন, বলছে যে অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া হরি নাম মহামন্ত্র দিচ্ছে না বিলাইয়া। সে কি করছে, সবার বাড়িতে যাচ্ছে। তুমি তুমি মাছ মাংস খাচ্ছ, কোনো ব্যাপার না, এরকম কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। ঠিক আছে, তুমি জাস্ট হরিনাম নাও, দেখো তোমার লাইফ একদম কত ভালো হয়ে যাবে। ঠিক আছে, কেউ হয়তো মানে সে হয়তো তার লাইফে কিছু প্রবলেম আছে, কোনো ব্যাপার না, তুমি হরিনাম নাও। এই হরিনাম নাও, এইটা নিয়েই তোমার দেখবে যে তোমার লাইফে সব কিছু ভালো হয়ে যাবে। যারে দেখে তারে কহে দাঁতে তৃণা ধরি, আমারে কিনিয়া লহ বলো গৌরা হরি। নিত্যানন্দ প্রভু বলছে যে তুমি আমাকে কিনে নিতে পারো, আমি বিক্রি হয়ে যাবো তোমার কাছে যদি তুমি বলো একবার গৌর হরি। সবাই মিলে বলো গৌর হরি, গৌরহরি। তো জাস্ট গৌরহরি বলার সাথে সাথে আমরা নিত্যানন্দ প্রভুর প্রিয় না, নিত্যানন্দ প্রভু বলছে আমি বিক্রি করে দেবো নিজেকে তোমার জন্য। যদি কেউ ভালোবেসে গৌরহরি ডাকে, তাহলে নিত্যানন্দ প্রভু বলছে, সবার কাছে কি বলছে, দাঁতে তৃণাধরি, মানে সে বিনম্রভাবে প্রার্থনা করছে যে আমারে কিনিয়া লও বলো গৌরহরি। আর তারপরে 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 যদি সে রাজি না হয় যে না না আমি আমি নিতে পারবো না, তখন নিত্যানন্দ প্রভু নিজের হাঁটুতে এসে যাবে, বলে প্লিজ তুমি নাম নাও, এই তুমি গৌরহরির নাম নাও, তুমি একবার হরি নাম নাও, দেখো তোমার কত ভালো হবে। তো তারপরে বলছে যে তারপরে যদি বলে যে না না আমি করতে পারবো না, তখন নিত্যানন্দ প্রভু কি করে যে এত বলি নিত্যানন্দ ভূমে গদি যায়, সোনারও পর্বত যেন ধুলাতে লোটায়। নিত্যানন্দ প্রভু মাটিতে গড়াগড়ি খাচ্ছে যে প্লিজ তুমি নিয়ে নাও নাম এটা। এই দেখো তুমি প্রভুর নাম নাও, গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নাও, দেখো তোমার লাইফ কিরকম ভালো হয়ে যাবে। তো এইভাবে নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু সবার কাছে রিকোয়েস্ট করছে। আর তারপরে শিলা লোচন দাস ঠাকুর যিনি এই গানটা লিখেছেন, সে কি বলছে না তো, সে বলেছে যে হেন অবতারে যার রতি না জন্মিল, মানে নিত্যানন্দ প্রভুর প্রতি যার ভালোবাসা না জন্মিল। তো লোচন দাস ঠাকুর কি বলছে, লোচন বলে সেই পাপী এলো আর গেল। লোচন দাস ঠাকুর বলছে যে সেই পাপী শুধু জন্ম নিল আর মরলো, কিন্তু সে তো নিত্যানন্দ প্রভুকে ভালোই বাসলো না। ঠিক আছে, ওর লাইফটা কিরকম ওয়েস্ট হয়ে গেল। এই জন্য আমরা কারা কারা আছি যারা নিত্যানন্দ প্রভুকে ভালোবাসতে চায়, একটু হ্যান্ড রেস করে দেখি তো। যারা যারা রিয়েলি চায় যে আমি নিত্যানন্দ প্রভুর কৃপা পেতে চাই, আমি নিত্যানন্দ প্রভুকে ভালোবাসতে চাই। তো এই নিত্যানন্দ প্রভুর এবার একটা ফান গল্প শুনি আমরা। একবার কি হয়েছে, মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলেছে যে নিত- যে নিত্যানন্দ প্রভু, আ- তুমি
আমি তো সন্ন্যাস হয়ে গেছি, তাই না? তুমি ভালো ভালো জামা কাপড় পরো, ঠিক আছে? তুমি 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 ভালো করে সুন্দর করে, তুমি সুন্দর 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 মানে আহ, তুমি সুন্দর করে নিজে শৃঙ্গার করে তুমি যাও জায়গায় জায়গায়। তো নিত্যানন্দ প্রভু কি করতো, একদম সিল্কের জামা কাপড় পরে একদম যাচ্ছে সুন্দর করে, একদম মানে তার গলার মধ্যে সুন্দর একটা মুকুট পরা আছে, আর গলার মধ্যে মুক্তোর মালা বিভিন্ন টাইপের সুন্দর করে সাজানো নিত্যানন্দ প্রভু এভাবে যখন যাচ্ছে, যখন তখন হঠাৎ করে একবার এরকম হয় যে একটা আহ, কি বলে ওটাকে, এক আহ, ডাকাতের দল, তারা দেখছে যে বাবা, এ তো অনেক সুন্দর সুন্দর জিনিস ওই অবধূত নিত্যানন্দ প্রভু পড়ে আছে। এই এই পার্সেন্টটাকে যদি আমি একবার এই 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 সোনা গয়না, এই মুক্তমালা, এই ডায়মন্ডগুলো যদি আমি একবার হাতে করে নিতে পারি, তাহলে তো আমাকে এতগুলো বাড়িতে চুরি করতে হবে না। কত রোজ রোজ চুরি করতে হয়, এখানে একটা জায়গায় চুরি করতে হলো একটু কিছু পাওয়া গেলো, ওখানে চুরি করতে হয় একটু কিছু পাওয়া গেলো। কিন্তু এরকম যদি একটা বড় পার্টি যখন পাওয়া গেছে, একে যদি আমি চুরি করতে পারি, তাহলে তো আমার লাইফ সেট হয়ে গেছে। তো এই ভেবে, তো এবার খুব মন দিয়ে শোনো তোমরা, যেটা হয় যে এই ডাকাতের, ও সে আবার ছিল ডাকাতের লিডার, তার আবার অনেকগুলো ডাকাত আছে আন্ডারে, ঠিক আছে? সে ঠিক করেছে যে চলো আজকে রাত্রিবেলা কি করব, আমরা ওই যে ওকে দেখছি যে ওর কাছে গিয়ে আমরা মানে ওই পার্সনটার কাছ থেকে সব চুরি করব, রাত্রিবেলা চলো যাই। তো রাত্রিবেলা সব পুরো ডাকাতের দল রেডি হয়েছে। আহ, ওখানে গিয়ে আমরা চুরি করব। যখন রাত্রিবেলা এসছে, তখন নিত্যানন্দ প্রভুর আশেপাশে সব ভক্তরা আছে, তারা ভক্তরা কি করছে, রাত্রিবেলা হরিনাম সংকীর্তন করছে। কেউ কেউ মালা করছে, কেউ হরিনাম জপ করছে, বলছে আরে বস, ডাকাতের অন্য ছোট সাবঅর্ডিনেট যে ডাকাত, সে বলছে বস, এখানে তো অনেকজন হরিনাম করছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করি আমরা, রাত্রিবেলা একটু জেগে থাকি, আর তারপরে দেখি যে যখন এরা সব শান্ত হয়ে যাবে না, তখন আমরা গিয়ে ওখানে চুরিটা করব। তো ঠিক আছে বস, ওকে, লেটস ওয়েট অ্যান্ড সি কি হয় এবার। ওরা ওয়েট করছে। এবার নিত্যানন্দ প্রভু সবার সঙ্গে খুব ফান করতে ভালোবাসে। যখন জেগে আছে যখন, তখন নিত্যানন্দ প্রভু হঠাৎ করেই করেছে, বললো যে ঠিক আছে, এদের একটা কাজ করি, এদের একটু ঘুম পাড়িয়ে দিই। ওরা ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে? তো যখন ঘুমিয়ে পড়েছে, যখন সকালবেলা নিত্যানন্দ প্রভু তো ওখানে এরা যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সকালবেলা যখন উঠেছে, তখন উঠে দেখছে যে কাক ডাকছে, কা 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 কা। তখন বলেছে আরে, আরে, এ তো সকাল হয়ে গেছে, এই তুই ঘুমিয়ে পড়েছিস? তখন অন্য ডাকাতটা বলে আরে তুই ঘুমিয়ে পড়েছিলিস, তুই কি জেগেছিলিস নাকি? এইভাবে এরা যেরকম হয় না যে সবাই একে একে অপরকে বলছে যে, আরে তুই ঘুমিয়ে পড়েছিলিস, বলে আরে তোরা সবাই ঘুমিয়ে পড়েছিলি, আমরা সবাই ঘুমিয়েছি, ঠিক আছে। যে ডাকাতের দল, ডাকাতের যে লিডারশিপ, বলে দাঁড়া দাঁড়া, আমার মনে হচ্ছে কি জানো তো, আমাদের একটা প্রবলেম হয়ে গেছে। কালকে আমরা একটা জিনিস করতে ভুলে গেছি। বলে কি? বলে আমরা তো ভুলেই গেছি যে আমরা তো মা চণ্ডীর ভক্ত, আমরা তো মা চণ্ডীকে মনেই করিনি। আজকে বিকালবেলায় কি করব, আজকে আমরা মা চণ্ডীকে মনে করে মা চণ্ডীকে পুজো দেব, আর তারপরে মা চণ্ডীর আশীর্বাদ নিয়ে তারপরে আমরা যাব চুরি করতে। আচ্ছা ঠিক আছে, তাই করা হোক। তো মা চণ্ডীকে কি করবে, মা চণ্ডীকে পুজো করবার জন্য তাদের হচ্ছে সব মদ মাংস এসব দিয়ে মা চণ্ডীকে সব অফার করেছে, ঠিক আছে? ওখানে তো অখাদ্য কুখাদ্য দিয়ে অফারিং করেছে, দিয়ে তারা সব রেডি হয়েছে যে আমরা সব এবার রেডি হয়ে গেছি, এখন মা চণ্ডীর আশীর্বাদ আছে, চলো আজ রাত্রিবেলা হবে। তো গেছে রাত্রিবেলায় চুরি করতে আবার। তো এইবার দেখছে যে এ কি, এখন অবধি তো মানে কালকে রাত্রিবেলা তো সব ওই ভক্ত ছিল, যারা একটুখানি আহ, মানে যারা এমনি রেগুলার বডির, কিন্তু আজকে তো দেখছি যে মানে মানে এরকম ওখানে মস্তানরা দাঁড়িয়ে আছে ওখানে, তারা সব মানে ওখানে পাহারা দিচ্ছে। এ কি হলো, এই এত এত মস্তান, আর এই এক একটা মস্তানি তো মনে হচ্ছে যে আমাদের 100 জনকে সাইজ করে দেবে, আমরা তো 100 জন নেই ওখানে। কি হলো, গ্যাং লিডারকে বলতে চাই যে প্রভু,
ওখানে তো প্রভু বলে না, ওখানে বলে যে ডাকাত বাবু, আপনি বলুন যে আহ, আমরা কি করব এখানে এই সিচুয়েশনের মধ্যে। একটু মানে বিশাল বিশাল মস্তান দেখতে পাচ্ছি, ওই নিত্যানন্দ প্রভু তো মাঝখানে ঘুরছে ওখানে। তো কি করব আমরা? তো বলে যে দাঁড়াও দাঁড়াও, আমার মনে হচ্ছে যে আমাদের ওই যে বলে না ইংলিশে একটা কথা, উই শুড চুজ আওয়ার ব্যাটেলস ওয়াইজলি, সেরকম ডাকাতকে বলছে যে আমাদের এই যুদ্ধটা আমাদের করা উচিত না, কিছুদিন ওয়েট করে যাই, আমরা একটু শান্ত হয়ে যাই। এরা সব আমার মনে হচ্ছে কোনো একটা বড় পাবলিক হয়তো দেখা করতে এসছে এখানে ওনার সঙ্গে, তাই জন্য তাদের বডিগার্ডগুলো ঘোরাঘুরি করছে। কিছুদিন আমরা ওয়েট করে যাই, তারপরে আমরা 8-10 দিন আমরা নিজের একটু ভেকেশন কাটিয়ে চলে আসি, তারপরে আমরা এসে আবার অ্যাটাক করব। চলে গেছে হলো 8-10 দিন। এবার 8-10 দিন পরে ফেরত এসছে। তো যখন ফেরত এসছে যখন, তখন এরা আবার রেডি হয়েছে, চলো অ্যাটাক করতে হবে। তো যখন অ্যাটাক করবার জন্য যখন রেডি হয়েছে, এইবারে সেদিনকে এবার সেদিনকে হঠাৎ অনেক অন্ধকার, অনেক অন্ধকার দিন, অনেক অন্ধকার রাত্রিবেলায়। তো ওই রাত্রিবেলার অন্ধকারের মধ্যে এরা সবাই যখন আসছে যখন, তখন ওরা চোখে ওরকম অত ভালো দেখতে পাচ্ছে না যে কি কি হচ্ছে। আর এটা আমি তো আগেই বললাম যে নিত্যানন্দ প্রভু কি ভালোবাসে, সে সবার সঙ্গে ফান করতে ভালোবাসে। তো নিত্যানন্দ প্রভু ফানের জন্য কি করেছে, যে ওখানে সব, ওখানে হঠাৎ না দেখতে পেয়ে না, ওরা সব ওই কেউ কেউ হয়তো নর্দমার মধ্যে পড়ে গেছে, কেউ পড়ে গেছে যেই সব মানে ভক্তদের যে প্রসাদগুলো ছিল না, প্রসাদগুলো ওরা একটা জায়গায় এসে ফেলতো ওখানে। এবার অনেক দিন পুরনো পুরনো যদি পুরনো পুরনো খাবার যেগুলো থাকে ওগুলো যদি পড়ে থাকে, তাহলে কি হয় ওটার মধ্যে সব পোকা মাকড়রা আসছে, সব মানে বিছে এগুলো সব ঘোরাঘুরি করছে, তার মধ্যে কি ওরা পড়েছে। আর তখন ওখানে পড়ে যাওয়ার পরে ওরা চিৎকার করতে লাগলো, আহ! আর আরেকটা তো নিচে পড়েছে, এমন করে কয়েকটা তো নিচে পড়েছে, সেখানে পড়ে গিয়ে সে হাত পা ভেঙে গেছে। আহ! গেলাম রে, গেলাম, এইসব করতে লেগে যেত। এইসব যখন করছে যখন, তখন ওরা ওরা তার মধ্যে আবার অন্ধকারের মধ্যে না আবার বৃষ্টি হতে লেগেছে। সে শুধু বৃষ্টি না, সে শিলা বৃষ্টি হতে লেগেছে। ওরা বলে, আর শিলা বৃষ্টি যখন হচ্ছে তখন ওগুলো সব পিনের মতন ফুটছে ওর গায়ের মধ্যে। উই হি, এইসব করে করতে হচ্ছে যে ওরে গেলাম রে, ওরে মা রে, বাবা রে। ঠিক আছে। আর এইসবের মধ্যে মানে কে কে ডাকাদের বস আর কে ইয়ে সবাই মানে দেখছে যে মানে ওরা সবারই ব্যথা লাগছে যে ওরে কি কোন যুগে মানে কোন সময় কার মুখ দেখে আজকে আমরা এসেছিলাম এরকম ইয়ে। তো যাই হোক, এত সব ব্যথা খেতে 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 ওই যে ডাকাতের যে বস, তার এরকম মনে হচ্ছে যে আমার মনে হয় যে আমরা হয়তো রোজ এই যে আসছি যে আমরা করতে পারছি না, আমরা মনে হচ্ছে যে আমরা একটা ভুল কাজ করতে যাচ্ছি। এই নিত্যানন্দ প্রভু যে, আমি শুনেছি যে সে হচ্ছে অবধূত, সে সে স্বয়ং সাক্ষাৎ ভগবান, আর আমরা তার প্রতি এরকম করতে যাচ্ছি। তখন ওরা মানে ওই অত কষ্টের মধ্যে চিৎকার করতে লেগেছে, নিত্যানন্দ, নিত্যানন্দ, প্রভু বাঁচান, আমাদের বাঁচান। চিৎকার যখন করতে যখন, যেই এরকম চিৎকার করেছে যখন, তখন হঠাৎ করে দেখছে যে ওই ওই যে এত বৃষ্টি হচ্ছিল, ওই পোকা কামড়াচ্ছে, হচ্ছে মশা কামড়াচ্ছে, সব হচ্ছে যখন, ওগুলো সব বন্ধ হয়ে গেছে। আর বন্ধ হয়ে গিয়ে তখন ওদের যে ব্যথাগুলো করছিল সেটা ইমিডিয়েটলি বন্ধ হয়ে যায়। তখন এই ডাকাতের যে লিডার, সে আসে, সে এসে জানায় যে, সে তখন নিত্যানন্দ প্রভুর কাছে আসে, আর তখন জানায় যে প্রভু, আমরা এখানে আপনার এখানে চুরি করতে এসেছিলাম, আমরা এত পতিত, আমরা খারাপ কাজ করতে এসেছিলাম, কিন্তু প্রত্যেকবারই আমরা যখন করতে আসি তখন আমরা বুঝতে পারছি না, আমরা আটকে পড়ে যাচ্ছি। কিন্তু আপনি এত দয়ালু নিত্যানন্দ প্রভু, আপনার কৃপায় আমরা বুঝতে পেরেছি যে আপনি আপনি হচ্ছেন সাক্ষাৎ ভগবান। আর আমাদের এটা জ্ঞান ছিল না, কিন্তু আমরা এত মূর্খ, আমরা এখন বুঝতে পেরেছি, তাই কৃপা করে আমাদের ক্ষমা করে দিন। তখন নিত্যানন্দ প্রভু ওনাদের ওনাদের উপরে কৃপা করে ওনাদের ক্ষমা করে দিয়েছে। আর তারপরে জানো কি করেছে এই ডাকাতরা তারপরে একটা নতুন একটা, ওরা নিত্যানন্দ প্রভু ওদের বলেছে, ঠিক আছে তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু তোমাদের এখন থেকে সেবা হচ্ছে, তোমরা যাবে
আর তোমরা তো ডাকাত, তোমরা ঠিক সংকীর্তন করো তোমরা সবাই, আহ, তোমরা আরম্ভ করো। আর ডাকাতের যে লিডার সেই যখন ভক্ত হয়ে গেছে তখন সে তার যারা জুনিয়র ডাকাত তাদের বলেছে, এই চলো চলো চলো, আমাদের এখন আমরা সবাই নিত্যানন্দ প্রভুর, আগে আমরা ডাকাতি করতাম মা চণ্ডীর জন্য, এখন আমাদের চেঞ্জ ইন গ্রুপ, আমরা এখন নিত্যানন্দ প্রভুর ভক্ত। তাই জন্য আমরা সবাই যাব এখন থেকে সংকীর্তন করতে, নিত্যানন্দ প্রভু ওদের আদেশ করেছে সংকীর্তন করতে যাও। আর তারপরে কি হয় জানো তো, তারপরে যেটা সব থেকে মোস্ট ফ্যান্টাস্টিক জিনিস হয়, এই ডাকাতের লিডাররা সংকীর্তন করতে যায়। আর তারপরে সংকীর্তন করতে করতে ওরা তো জানে যে কারা কারা অন্য ডাকাত, অন্য ডাকাতের ক্যাম্প কারা, ওখানে গিয়ে সংকীর্তন করে আর ওদের ওই সব ডাকাতগুলোকে ধরে নিয়ে আসে আর ওদের সবাইকে ভক্ত করে দেয়। চলো, তোমরা তোমরা সবাই আসো। আর সবাইকে টেনে টেনে নিয়ে আসে নিত্যানন্দ প্রভুর কাছে, আর তারপরে এরা সবাই এক এক করে ভক্ত হয়ে যায়। তো এইভাবেই নিত্যানন্দ প্রভু, যারা যারা ডাকাত, যারা হয়তো অন্য অন্যদেরকে খুন করতেও তারা একবারও চিন্তা করতো না, তাদেরও হৃদয় পরিবর্তন করে দেয় নিত্যানন্দ প্রভু। তাই জন্য তো বলে নিত্যানন্দ প্রভুকে, যে যখন মাধাই যখন নিত্যানন্দ প্রভুকে মেরেছিল যখন, তখন নিত্যানন্দ প্রভু একবারও এভাবে ভাবেনি যে এই আমি যে বলরাম তুই আমাকে মারলি, এক্ষুনি শেষ না। নিত্যানন্দ প্রভু ইমিডিয়েটলি তাকে ক্ষমা করে দেয়। আর শুধু ক্ষমা করে দেয় না, তাকে দিয়ে দেয় কৃষ্ণ প্রেম। এবার আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞেস করি, তোমরা জানো কৃষ্ণ প্রেম মানে কি? কে বলতে পারবে কৃষ্ণ প্রেম মানে কি? আর কৃষ্ণ প্রেম পেলে কি হয়? আচ্ছা ঠিক আছে, শুনি মোহনের কাছ থেকে। কৃষ্ণ প্রেম মানে হচ্ছে যে আমাদের কৃষ্ণের জন্য যে ভালোবাসা, যে জাগে হবে, যে আমরা যখন কৃষ্ণের যে নামই যে শুনি, যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তখন আমাদের নাম নাম করে যাচ্ছে ধরে হবে একদম, মানে আমরা সিম্পল ভাষাতে বুঝি, সিম্পল ভাষাতে কি হবে, কৃষ্ণ প্রেম পেলে কি হবে? কৃষ্ণ প্রেম পেলে আমরা মানে কৃষ্ণের জন্য আমরা মানে কাঁদতে লাগবো মানে। আচ্ছা ঠিক আছে, আমরা অর্ঘের কাছ থেকে শুনি। অর্ঘ। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ। কৃষ্ণ প্রেম অর্থাৎ কৃষ্ণের কৃষ্ণ কৃষ্ণের চরণে শরণাগত হওয়া, মানে কৃষ্ণের কে আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, কৃষ্ণের শরণাগত হওয়া, ভালোবাসি। ঠিক আছে। ওকে, এই একদম ভালো, ঠিক আছে, তোমরা দুজনেই খুব ভালো সুন্দর উত্তর দিয়েছো। হরি বল। আচ্ছা, সায়ন কিছু বলবে? তোমার কাছ থেকে শুনি। ভগবান শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য যা আমরা করি তাই কৃষ্ণ প্রেম। হরি বল। হরি ঠিক আছে। তো আমরা আমরা শুনলাম যে সায়ন বললো যে ভগবানের প্রীতির জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ ঠিক, আমরা কৃষ্ণকে ভালোবাসতে চাই। কিন্তু আমি তোমাদের একটা জিনিস বলি, যে কৃষ্ণকে ভালোবাসলে কি হবে। যখন কৃষ্ণ যখন নিজে এসেছিল না, তখন ওই সময় কৃষ্ণর আশেপাশে কারা ছিল? পাণ্ডবরা ছিল, তাই তো? এবার কৃষ্ণর আশেপাশে দুর্যোধনও ছিল, কিন্তু সবসময় দর্শন করতে পারছে। ধৃতরাষ্ট্রও ছিল, ঠিক আছে। এবার তার সাথে সাথে শকুনিও ছিল, কিন্তু কৃষ্ণ কিন্তু দেখতে পাচ্ছে, কৃষ্ণর সঙ্গে দেখা হচ্ছে, কৃষ্ণর সঙ্গে কথা হচ্ছে। কিন্তু ডিফারেন্সটা কি? পাণ্ডবরা ভালোবাসতো কৃষ্ণকে। আর এই যে উম, এই যে দুর্যোধন, যে সে কি ভালোবাসতো কৃষ্ণকে? সে ভালোবাসতো না কৃষ্ণকে। তাই জন্য আমাদের ঠিক করতে হবে আমরা কোন ক্যাম্পে থাকতে চাই। কৃষ্ণকে ভালোবাসার টিমে ক্যাম্পে থাকতে চাই না কৃষ্ণকে না ভালোবাসার টিমে থাকতে চাই? আমি আগে জিজ্ঞেস করি, কারা কারা আছে যারা কৃষ্ণকে ভালোবাসতে চাও না, হ্যান্ড রেজ করো। আর এইবার আমরা দেখবো যে কারা কারা কৃষ্ণকে ভালোবাসতে চাও, তারা হ্যান্ড রেজ করো। এটা দিয়ে বোঝা যাবে যে কারা কারা শুনছো অ্যাক্টিভলি। ওকে, তাহলে বেশিরভাগ তোমরা সবাই শুনছো। তো এইবারে আমরা পেতে চাই কৃষ্ণ প্রেম। আর এই কৃষ্ণ প্রেমটা খুব ইজিলি দিচ্ছেন নিত্যানন্দ প্রভু। একদম ইজি ভাবে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে কৃষ্ণ প্রেম নিত্যানন্দ প্রভু, যে
যে নিত্যানন্দ প্রভুকে যে ভালোবাসে, নিত্যানন্দ প্রভুর ভালোবাসা তার উপরে কি তাকে কৃষ্ণ প্রেম দিয়ে দেয়। তো সেইভাবে তাই জন্য কিন্তু কলিযুগের মধ্যে যেটা হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে অনেক সময় আমাদের মাইন্ডটা আমাদের কৃষ্ণার থেকে দূরে টেনে নিয়ে যায়। কাদের কাদের এটা মনে হয় যে আমাদের মাইন্ড আমাদের কৃষ্ণার থেকে দূরে টেনে নিয়ে যায়? ঠিক আছে, আমরা যখন যদি চ্যান্ট করতে হয় তখন আমাদের চ্যান্টিং করতে ইচ্ছা করে না। এরম কেউ এরম কেউ আছো কি তোমরা? ওকে, অনেকে আছো, তাই তো। তো তাই জন্য আমাদের এই মাইন্ডটাকে বোঝাতে হবে যে না না, এরম করলে হবে না। আমরা চাই যে কৃষ্ণ প্রেম পেতে, তাই তো। তো তাই জন্য আমাদের কি করতে হবে? এর জন্য একটা খুব সুন্দর এর জন্য একটা খুব সুন্দর একটা ভজন আছে, যেটা আমরা এর আগেও শুনেছি, তার তোমরা সবাই জানো। সেটা কি? দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। এটা আমরা সবাই মিলে, চলো একসাথে মিলে করি। তোমরা মিউটে থাকবে, আর তো আমরা সবাই মিলে একসাথে করব, আর হাতে তালি দিয়ে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমরা মনকে বোঝাচ্ছি যে দয়াল নিতাই চৈতন্যর নাম নিয়ে, ও মন তুই নাচ, ঠিক আছে? তাহলে দেখবি যে তুই কত আনন্দ পাবি। এটা আমরা সবাই মিলে আমাদের মনকে বোঝাচ্ছি, ঠিক আছে? চলো সবাই মিলে করি। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, হে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, হে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। তো যদি মন যদি নাচে, যদি, তাহলে কি হবে? এবার অনেকে আছে, তোমরা বলেছো যে ঠিক আছে আমাদের কখনো কোনো মালা করতে ইচ্ছে করে না। তো তখন আমাদের আমাদের শিলা ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে এই নিত্যানন্দ প্রভু যে এনাকে তো ওই যে মাধাই তো মারতে গেছিল, ঠিক আছে? আমরা এরকম কেউ আছে যে কেউ কেউ আমাদের মারলো, আর আমরা বললাম যে আরে তুমি এসো এসো, তোমাকেই তো আমি সব থেকে বেশি ভালোবাসি। এরকম কেউ আছে কি আমাদের মধ্যে থেকে? ঠিক আছে, ধরে মারছে, বকা দিচ্ছে, আর আমরা বলছি। কিন্তু নিত্যানন্দ প্রভু এইভাবে এমন দয়াল তো নাহি হে, দয়াল তো নাহি হে, মার খেয়ে প্রেম দেয় এমন, দয়াল তো নাহি হে, মার খেয়ে প্রেম দেয় এমন, দয়াল তো নাহি হে, অপরাধ জুড়ে যাবে পাবে প্রেমধন, ওরে অপরাধ দূরে যাবে পাবে প্রেমধন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। বলছে যে বলছে যে নিত্যানন্দ প্রভু কে মাথায় মারছে, তারপরেও নিত্যানন্দ প্রভু তাকে ভালোবাসা দিচ্ছে। বুঝতে পারছো তো? এরম এরম কাউকে দেখেছো তোমরা, যে হয়তো মার খেয়ে বলবে যে আরে তুমিই তো আমার সব থেকে প্রিয়? এরম কেউ আছে? কাউকে আমরা দেখবো, এরকম কাউকে আমরা দেখিনি এরকম, যে বকা মার খেয়ে বলছে যে বাহ। কিন্তু নিত্যানন্দ প্রভু হচ্ছে এরকম। নিত্যানন্দ প্রভু সে মার খেয়েও সে শুধু ভালোবাসায় দিতে জানে। আর আর আমাদেরকে বলছে যে যদি আমরা নামের মধ্যে অপরাধও করি, ঠিক আছে, আমাদের নাম নিতে ইচ্ছা করছে না, কিন্তু তারপরে যদি আমরা নাম নিই, নিত্যানন্দ প্রভুকে মনে করি নিত্যানন্দ প্রভু আমার নাম নিতে ইচ্ছা করছে না, কিন্তু আমি নাম নিচ্ছি, প্লিজ আমার উপরে কৃপা করো, তো বলছে যে আমাদের অপরাধ চলে যাবে, আর আমরা কি পেয়ে যাব? কৃষ্ণ প্রেম পেয়ে যাব। তো আর যখন আমরা নিত্যানন্দ প্রভুকে ডাকি, যখন তখন কি কি হয়? ও নামে অপরাধ বিচার তো নাহি হে, ও নামে অপরাধ বিচার তো নাহি হে, কৃষ্ণ নামে রুচি হবে গুছিবে বন্ধন, কৃষ্ণ নামে রুচি হবে গুছিবে বন্ধন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। সবাই মিলে একসাথে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রামা, হরে রামা, রামা রামা, হরে হরে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রামা, হরে রামা,
রামা রামা হরে হরে, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। তো এইভাবে আমরা আমরা এই এই ভজনটা করতে পারি। আর এটা করলে কি হবে? এটা করলে পরে শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছে, কৃষ্ণ নামে অনুরাগ তো হবে হে, কৃষ্ণ নামে অনুরাগ তো হবে হে, তবে তখন অনায়াসে সফল হবে জীবের জীবন, তখন অনায়াসে সফল হবে জীবের জীবন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। যখন আমরা আমাদের যখন নাম নিতে ইচ্ছা করছে না, বা যখন আমরা এর এরকম সিচুয়েশনের থেকেও যখন আমরা নিত্যানন্দ প্রভুকে মনে করি, আমরা বলছি নিত্যানন্দ প্রভু তুমি যেহেতু বলেছো তাই জন্য আমি নামটা নেওয়ার চেষ্টা করছি। তো সেইভাবে তখন আমরা যখন নাম নেব, যখন তখন কি হবে, আস্তে আস্তে আমাদের নামের প্রতি টেস্ট আসবে। আর যখন নামের প্রতি টেস্ট আসবে, তখন যেটা মোহন বলেছে সেটা হবে। যখন আমরা নাম নেব, যখন তখন আমাদের চোখ থেকে আমাদের জল বেরিয়ে আসবে। কেন কি, তখন তখন আমরা ভগবানকে এক্সপিরিয়েন্স করতে পারবো এভরি মোমেন্ট। সেটা হচ্ছে খুব অ্যাডভান্স স্টেজ। কিন্তু প্রথম স্টেজে কি হবে? প্রথম স্টেজে আমরা এটা বুঝতে পারবো যে যখন আমরা নাম নিচ্ছি, তখন আমরা আমরা বুঝতে পারবো যে ভগবান কত দয়ালু। যে তোমরা জানো যে কৃষ্ণা বলছে যে 8.4 মিলিয়ন লাইফ টাইমসের পরে একজন কৃষ্ণ ভক্তিতে আসতে পারে, সে কৃষ্ণার নাম নিতে পারে। আমরা সবাই মানে অনেক অনেক লাইফ টাইমস আমরা ছিলাম, কেউ হয়তো অ্যানিমাল লাইফে ছিল, কেউ টিকটিকি ছিল, কেউ বিছে ছিল, কেউ ইঁদুর ছিল, কেউ আরশোলা ছিল, কেউ হয়তো মানে নরকে ছিল, কেউ হয়তো ডেমিগড ছিল। সেখান থেকে আমরা এসে গেছি এই হিউম্যান লাইফে। আর এই হিউম্যান লাইফে শিলা প্রভুপাদের মার্সিতে আমরা সবাই চান্স পাচ্ছি যে আমরা কৃষ্ণ ভক্তি করবার। কারুর হয়তো কীর্তন ভালো লাগে, কারুর হয়তো একটুখানি কথা শুনতে ভাল লাগে, কারোর হয়তো প্রসাদ পেতে ভাল লাগে। না না না, সরি সরি সরি, প্রসাদ পেতে তো সবারই ভাল লাগে। যদি যদি সুন্দর সুন্দর প্রসাদ হয়, তাহলে সবাই এনজয় করে। এবার এবার সুন্দর মধ্যে হয়তো একটুখানি পায়েস হলো, একটুখানি, তারপরে একটুখানি একটু বিরিয়ানি থাকলো, তারপরে একটু নুডলস আছে, তখন যে জানা প্রভু আর বলবেন না, আমার জিভ থেকে জল বেরিয়ে আসছে। তারপরে তো এইভাবে আমরা সবাই এটাতে এনজয় করি, তাই না? তো এইভাবে আমরা সু- আমাদের সবার কিছু কিছু টেস্ট থাকে ভক্তি পথের মধ্যে আসবার পরে। আর এই টেস্টগুলো আস্তে আস্তে তখন বাড়ে যখন আমরা ভগবানের সম্বন্ধে কথা শুনি, যখন জানি যে ভগবান কে, ভগবান কি করে, তাই না? আর ভগবানের পার্শ্বদরা কি করে, যখন আমরা এটা শুনি। এরম কি কেউ আছে যে এরম কি কেউ আছে যে কাউকে কাউকে চেনেই না, তখন বলতে পারে যে আমি তাকে ভালোবাসতে চাই? এরকম তো হবে না। ঠিক আছে, কাউকে ভালোবাসবার জন্য তো জানতে হবে যে তার মধ্যে কি কোয়ালিটিস আছে, তাই না? যখন আমরা কোয়ালিটিসগুলো জানবো, তখন আমাদের তখন আমাদের ভাল লাগবে। তখন তাকে আমরা আস্তে আস্তে ভালোবাসতে লাগবো। যখন আমরা তাকে সেবা করব, তার মাধ্যমে আমাদের তার প্রতি ভালোবাসা বাড়বে। তো সেইভাবে আমরা সবাই খুব ইজি ইজি জিনিস আমি বলছি তোমাদের, আমরা সবাই ইজিভাবে সেবা করতে পারি। আমি একবার জিজ্ঞেস করি, তোমাদের মধ্যে কাদের কাদের বাড়িতে গৌর নিতাইয়ের বিগ্রহ আছে? গৌরনীতায়ের বিগ্রহ তোমাদের বাড়িতে কয়েকজনের বাড়িতে আছে? আচ্ছা, উল্টোটা জিজ্ঞেস করি, তোমাদের মধ্যে থেকে এরম কেউ আছে যার বাড়িতে গৌরনীতায়ের বিগ্রহ নেই? আচ্ছা, তো তাহলে এইভাবে জিজ্ঞেস করি, তাহলে তোমাদের মধ্যে থেকে এরম কি কেউ আছে যার বাড়িতে গৌরনীতায়ের পিকচার নেই? পিকচার, ফটো ফ্রেমেও গৌরনীতায় নেই এরকম? অর্ঘ তোমার বাড়িতে নেই, গৌরনীতায়ের ফটো নেই? আছে? আর শান্তনা তোমার বাড়িতে নেই? আছে, আচ্ছা।
তাহলে তোমাদের কাছে আছে, অর্ঘ্য তোমার কাছে আছে? আচ্ছা, তাহলে তোমাদের বাড়িতে সবার বাড়িতে আছে। তো এই গৌরনীতের কাছে গিয়ে আমরা আমাদের হার্ট রিভিল করতে পারি। রোজ আমরা এটা শেয়ার করতে পারি যে নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু, তারা এসছে এই জগতে সবাইকে কৃষ্ণ প্রেম দিতে। তো আমরা এটা প্রার্থনা করতে পারি যে নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের উপরে কৃপা করুন। আমরা কি চাই? কে বলতে পারবে আমরা কি চাই? তাদের কাছ থেকে কি চাইবো আমরা? হ্যাঁ, বিষ্ণু, বলো, আনমিউট করে বলো। শ্রীকৃষ্ণকে বেশি দণ্ডবোধ প্রণাম। আমরা নিতাই গৌরাঙ্গের কাছে কৃষ্ণ প্রেম চাই। হ্যাঁ, আমরা নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কৃষ্ণ প্রেম চাইবো। তো আর আর যখন যখন যদি তাদের আমরা কিছু সেবা করি, এই সেবার মাধ্যমে আমরা তাদেরকে আনন্দ দিতে পারি। তো সেবার মধ্যে আমরা সিম্পল জিনিস করতে পারি। আমরা কি আমরা কি কারা কারা ভগবানকে ফুল দেয় রোজ? আমি জিজ্ঞেস করি, কেউ কি তোমাদের মধ্যে থেকে আছে যে ভগবানকে রোজ একটা ফুল দাও বা একটা তুলসী পাতা অফার করো? এরকম কি কেউ আছে? আচ্ছা, তোমাদের মধ্যে কিছু জন আছে। আচ্ছা, এবার এবার জিজ্ঞেস করি, কারা কারা করতে পারবে রোজ? এটা কি পসিবল, যারা ভগবানকে একটু ফুল দেওয়া যেতে পারে? হ্যাঁ, এটা ইজি। ভগবান, আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি, প্লিজ আমার উপর, প্লিজ এ দেখো, আমি তোমার জন্য ভালোবেসে নিয়ে এসেছি। এবার যদি কেউ বলে, আমাদের এসে কেউ বলে, এখানে আমাদের মনীষকে দেখতে পাচ্ছি আমি, তো কেউ যদি এসে বলে যে মনীষ, আমি তোমার জন্য ভালোবেসে একটা ফুল নিয়ে এসেছি, আমি তোমার জন্য একটা ফল নিয়ে এসেছি, তাহলে তোমার ভাল লাগবে কি ভাল লাগবে না? ভাল লাগবে, তাই না? আমাদের সবার ভাল লাগবে। হ্যাঁ, আমার জন্য ভালোবেসে নিয়ে এসছে, হ্যাঁ, দিন দিন দিন, আমি নিচ্ছি। তো সেইভাবেই নিত্যানন্দ প্রভু খুব খুশি হয়ে যাবে যদি আমরা তাকে একটু তুলসী পাতা অফার করি তার শ্রীচরণে, গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণে। তাহলে তারা খুবই খুশি হয়ে যাবে যে হ্যাঁ, আমার জন্য ভেবে নিয়ে এসছে। এটা খুব ইজি। কাদের কাদের বাড়িতে তুলসী মহারানী আছে জিজ্ঞেস করি। আচ্ছা, কাদের কাদের বাড়িতে তুলসী মহারানী নেই এটা জিজ্ঞেস করি। কেউ কি এরকম আছে যার বাড়িতে তুলসী মহারানী নেই? কেউ নেই? সবার বাড়িতে আছে তুলসী মহারানী? ঠিক আছে, তাহলে তো খুবই ভালো। তাহলে তাহলে আমরা অফার করতে পারি। তারপরে ধরো কেউ, ও সায়ন, তোমার বাড়িতে নেই? নেই নাকি মোবাইলে টুকটাকিং করতে করতে আঙুল ধরা পড়ে গেছে? ঠিক আছে, কোনো ব্যাপার না। তো আমরা খুব ইজিলি, দেখো, ফুল, তুলসী পাতা, তারপরে ধরো ভগবানকে একটু জল অফার করলাম, ভগবানকে কেউ হয়তো একটা ফল অফার করলাম, ঠিক আছে, ভগবানের সাথে কি কথা বললাম আমরা। ঠিক আছে, আজকে জানো তো আমার আমার স্কুলের মধ্যে এরকম এই জিনিসটা হয়েছে। ঠিক আছে, যদি আমরা গিয়ে শেয়ার করি, প্রভু আজকে আমার, শুধু যদি আমরা এরকম করি যে প্রভু আমার আজকে পরীক্ষা আছে, আমার খুব একটা ভালো প্রিপারেশন হয়নি, আপনি আমার উপরে কৃপা করুন, তাহলে এটা হচ্ছে যে বিপদেই শুধু সে আসছে। কিন্তু যদি রোজ কেউ গিয়ে কথা বলে, তোমাদের মধ্যে কজন আছো যারা যারা এটা ভালোবাসবে, যাদের এটা ভাল লাগবে যে তোমাদের ফ্রেন্ডরা তোমার সঙ্গে রোজ কথা বলছে? কারা 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 এটা, কাদের কাদের এটা ভাল লাগে যে তোমার ফ্রেন্ড তোমার সঙ্গে রোজ কথা বলছে? এরম কি কেউ আছে তোমাদের মধ্যে থেকে যে ফ্রেন্ড হয়তো মান্থে শুধু একদিনই কথা বলছে, এটা তোমাদের ভাল লাগবে? এরম কি কেউ আছে? নীল, তুমি শুনতে পাচ্ছ তো কি বলছি আমি? কোনটাতে তোমার ভাল লাগবে? তুমি আনমিউট করে বলো তো দেখি। কোনটা? আনমিউট করতে পারো। শুনতে পেয়েছো প্রশ্নটা? না আবার বলবো একবার? কোশ্চেনটা হচ্ছে যে তোমার তোমার যদি বন্ধু বন্ধু তোমার সঙ্গে রোজ কথা বলে, সেরম বন্ধু তোমার পছন্দ, নাকি তোমার বন্ধু তোমার সঙ্গে মান্থে দিন একদিনই কথা বলবে, সেটা বেশি পছন্দ? ওরা আবার কথা বলবে। রোজ কথা বলবে, হ্যাঁ। তো সেইভাবেই আমরা সবাই এটা পছন্দ করি যে আমাদের ফ্রেন্ডসরা রোজ আমার সঙ্গে কথা বলে। এবার প্রশ্নটা জিজ্ঞেস করি যে কারা কারা নিত্যানন্দ প্রভুর ফ্রেন্ড হতে চাও? রাইট? তাহলে আমাদের কি করতে হবে? রোজ আমাদের নিত্যানন্দ প্রভুর সঙ্গে কথা বলতে হবে। আর
কথা বলার সাথে সাথে কি হবে, আমাদের রিলেশনটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এবার এবার যেটা হবে, যখন আমরা রোজ কথা বলবো না, তখন আমাদের হার্টে হবে এরকম, হার্টে এরকম ফিলিং হবে যে আরে আজকে তুমি কথাই বলিনি, আজকে তুমি কোনো আপডেট জানাইনি। তো এইভাবে মহা যখন নিত্যানন্দ প্রভুকে যখন মহাপ্রভু বলে যে ঠিক আছে তুমি গিয়ে প্রচার করো, তখন নিত্যানন্দ প্রভু রোজ বিকালবেলা এসে মহাপ্রভুকে আপডেট দিতেন যে আজকে আমি অমুক জায়গায় গেছিলাম, আজকে ওখানে এরকম প্রচার হয়েছে, আজকে আমি এই জায়গায় গেছিলাম, আজকে এরকম প্রচার হয়েছে। জানো তো, অনেক সময় তোমাদের বলি যে অনেক সময় আমি দোকানে যাই, তো এখানে আমেরিকাতে দোকানে, তো দোকানে গিয়ে যখন ওই যেই পেমেন্ট কাউন্টারে যখন যাই, তখন অনেক আমেরিকানরা থাকে, তখন তাদেরকে এটা বলি যে তারা তারা বলে থ্যাংক ইউ স্যার, এই যে এটা আমাকে ব্যাগটা দিয়ে দিল। তখন বললাম যে ও থ্যাংক ইউ, আপনার নামটা কি, হোয়াট ইজ ইউর নেম? তখন ও হয়তো বললো কিছু, আমার নাম মেরি, বা আমার নাম আম, জন। তখন আমি বললাম যে ওকে, মাই নেম ইজ নিতাই। ঠিক আছে, আমার নাম কিন্তু নিতাই না, কিন্তু আমি বললাম যে মাই নেম ইজ নিতাই। ওকে, তারপরে বললাম যে হোয়াট ইজ মাই নেম? তখন বললো নিতাই। ওকে, তখন এটা হলো, সে একবার নিতাইকে ডেকে নিল এইভাবে। কি করলো, ছলে, মানে যে কোনো ভাবে তার মুখ থেকে কি বেরোলো, কার নাম? নিত্যানন্দ প্রভুর নাম বেরোলো। আর এই নিত্যানন্দ প্রভুর নাম বেরোনোর সাথে সাথে কি হলো, তা সে হয়তো কোনো ভক্তই না, কিন্তু স- তাকে সেই যে নিত্যানন্দ প্রভুকে মনে করছে, তার কাছে নিত্যানন্দ প্রভুর কৃপা স্টার্ট হয়ে গেল আসা। এইভাবে আমরা সবাই করতে পারি। ঠিক আছে, সিম্পল। তোমরা তোমরা তো আরো ইন্টেলিজেন্ট, তোমরা বিভিন্নভাবে তোমরা করতে পারো। ঠিক আছে, কোনো না কোনোভাবে সবাইকে, যখন কেউ কেউ হয়তো ভক্তিপথে নেই, তাকে আমরা বলতে পারি যে ঠিক আছে হরে কৃষ্ণা। আমরা যখন হরে কৃষ্ণা বলি, তখন তারাও হরে কৃষ্ণা বলে। অনেকে হয়তো বলে না, তখন তখন তাদের বলতে পারে তোমরাও বলতে পারো হরে কৃষ্ণা। আর এইভাবে বলে আমরা তাকে এনকারেজ করতে পারি। আর এইটা করার সাথে সাথে কি হবে, আমরা নিত্যানন্দ প্রভুকে আনন্দ দেব। বুঝতে পেরেছো? তো এইভাবে আমরা ইয়ে করতে পারি। তো আমরা আমরা একটু কীর্তন করে তারপর আমরা সবাই মিলে আমরা বাড়ি যাব, কিন্তু তার আগে আমি একবার জিজ্ঞেস করে নিই, তোমাদের কারোর কি কোনো প্রশ্ন আছে? সে হ্যান্ড রেজ করতে পারে যদি কারোর কোনো প্রশ্ন থাকে। আচ্ছা, কারোর কোনো প্রশ্ন নেই তো? ঠিক আছে, তাহলে আমরা একটুখানি কীর্তন করে তারপরে আমরা আজকে সেশনটা আমরা কনক্লুড করি। ঠিক আছে? হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রামা, হরে রামা, রামা রামা, হরে হরে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রামা, হরে রামা, রামা রামা, হরে হরে। সবাই হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রামা, হরে রামা, রামা রামা, হরে হরে। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, হুই, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, হুই, নাচ রে আমার মন, নাচ রে আমার মন। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন। হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রামা, হরে রামা, রামা রামা, হরে হরে, হরে কৃষ্ণা, হরে কৃষ্ণা, কৃষ্ণা কৃষ্ণা, হরে হরে, হরে রামা, হরে রামা, রামা রামা, হরে হরে। দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন,
जय प्रभुपदा प्रभुपद प्रभुपद श्रीला प्रभुपद प्रभुपाद 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 जय जय प्रभुपाद जय जय गुरुदेव 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 जय जय गुरुदेव निताय गौर हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः अनंत कोटि वैष्णव वृंद की जय जगत श्रील प्रभुपाद की जय श्री नित्यानंद प्रभु की जय श्री श्री कलयुग पावन गौर निताय की जय हरिनाम संकीर्तन की जय निताय गौर प्रेमानंदी हरि हरि बोल তোমাদের ফাইনাল কোনো কারোর কোনো কোনো কিছু কমেন্টস কোশ্চেন্স আছে তাহলে তোমরা আনমিউট করতে পারো নাহলে পরে আমরা এখানেই শেষ বিরাম দিতে পারি হরে কৃষ্ণা ঠিক আছে চলো তোমরা সবাই ভালো থেকো সবাইকে দণ্ডবত প্রণাম হরে কৃষ্ণা